তো আজকে দেখো আমি 22 নম্বর অঙ্কটি বসিয়েছি। তো 22 নম্বর অঙ্ক যদি তোমরা বই দেখো তো সেখানে দেখতে পাবে তোমাদের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের 22 নম্বর অঙ্কে একটা সৃজনশীল অঙ্ক আছে। তো সেই সৃজনশীল অঙ্ক আমি আজ করে দেবো। তো তোমরা যারা ক্লাসটি দেখতে বসেছো আমি আশা করছি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা, তাহলে ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারবা। তো দেখো তাহলে আমরা শুরু করি। আমাদের বলেছে 22 নম্বর এক্স সমান এত, ওয়াই সমান এত এবং জেড সমান এত, যেখানে এক্স পি কিউ আর সবাই 0 থেকে বড় হবে। তো ক নম্বর বলেছে এক্স এর মান নির্ণয় করো। তো এক্স এর মান তাহলে আমরা প্রথমেই লিখতে হবে, দেওয়া আছে এক্স সমান এটা। তো আমরা শুরু করি। তো দেখো আমার এই ক নম্বর অঙ্ক বলেছে, তো আমরা লিখবো দেওয়া আছে। তো আমরা লিখলাম যে দেওয়া আছে। তো দেওয়া আছে কি এক্স সমান সমান 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 তার মাথায় ইনভার্স 1। এটাকে ইনভার্স বলা হয়, আমি আমার আগের ক্লাসে অবশ্যই বলেছি যে এটাকে ইনভার্স বলা হয় বা টু দি পাওয়ার মাইনাস 1 এভাবে বলা যায়। তো দেখো তাহলে কি হবে, যার মাথায় আমি আগে বলেছি যে a ইনভার্স 1 মানে একটা সূত্র, এটা তোমাদের আগে কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে a ইনভার্স 1 মানে 1/a। তো এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব, a ইনভার্স 1 মানে 1/a। তো যদি যেহেতু এখানে a ইনভার্স 1 আছে, কিন্তু যদি এর সাথে যদি কোনো সহগ থাকতো, যেমন 3a ইনভার্স 1, তো তখন আমরা কি করতাম, আমরা এইভাবে তখন লিখতে পারতাম যে 3 আর যার মধ্যে ইনভার্স থাকে অর্থাৎ 1/a, তা 1 3 হিসেবে 3 একে 3/a, তাহলে একবার 3/a লিখতে পারি। তো তাহলে ঠিক এভাবে আমরা করি যে এর মাথায় ইনভার্স আছে এই কারণে এটা নিচে দিয়ে দেবো, প্লাস 3 এবং b মাথায় ইনভার্স মানে b নিচে দিয়ে দেবো। তো তার মাথায় ইনভার্স। তো এখন দেখো তাহলে কি হয়, এখানে লসাগু a b লসাগু হয়। তো a b লসাগু হলে আমাদের এই হর দ্বারা ভাগ করতে হয়, লব দ্বারা গুণ করতে হয়। আবার বলছি, লসাগু করার পরে হর দ্বারা ভাগ, লব দিয়ে গুণ। তো হর দিয়ে যদি আমি a ভাগ করি, a কেটে দেবে থাকবে b, সেই b দিয়ে লবের গুণ করব, তো কি হয় 2b। তো a প্লাস লিখলাম এবং এখানে তাই b b কেটে দেবে থাকবে a, 3a। তো তার মাথায় ইনভার্স, আর ইনভার্স 1 মানে উল্টে যাবে, অর্থাৎ a ইনভার্স মানে 1/a। তো এখানে যদি আমরা পুরোটাকে যদি a কল্পনা করি, তো a ইনভার্স 1 মানে 1/a, অর্থাৎ নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। তো অথবা তুমি এভাবে মনে রাখবা যে ইনভার্স মানে বিপরীত, ইনভার্স মানেই কিন্তু বিপরীত, এটা আমি লিখেছিলাম আগের ক্লাসে। তো আমি লিখেছিলাম বিপরীত মানে a b উপরে যাবে এবং 2b প্লাস 3a নিচে আসবে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আসলে দেখতে পারলে যে ক নম্বর অঙ্ক অনেক ছোট, অনেক ছোট এবং খুবই সহজ। তো আমাদের ক নম্বর অঙ্ক করা হয়ে গেল। এখন খ নম্বর অঙ্ক দেখবো। খ নম্বরে আছে y প্লাস 4√81 সমান 4, অর্থাৎ বাম পক্ষ এখান থেকে প্রমাণ করতে হবে যে 4। তো কি করে 4 প্রমাণ করা যায় আমরা সেটাই দেখবো। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখবো y সমান ওই যে ওইটা লিখবো। তো আমি এখানে খ নম্বর করছি, দেখো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। তো দেওয়া আছে y সমান সমান, আমরা লিখবো দেওয়া আছে y সমান সমান pq x এর পাওয়ার p বা x এর পাওয়ার q। আবার এখানে আছে qr x এর পাওয়ার q এবং তার নিচে আছে x এর পাওয়ার r। আবার এখানে দেওয়া আছে rp, তো এখানে আছে x এর পাওয়ার r এবং x এর পাওয়ার নিচে আছে p। তো দেখো তাহলে প্রথমে আমাদের বলেছে যে y যোগ এত। তো y এর মানটা প্রথমে বের করে নিতে হবে, আর এটা তো আমরা এখান থেকে করে দেব। তো আমরা y এর মানটা প্রথমে বের করে নিলাম। তো দেখো আমরা কিন্তু এর আগে ক্লাসে শিখেছি যে এই যে x কে ভিত্তি বলা হয়, তো ভিত্তি পাওয়ার আছে, তো ভিত্তি আমরা রাখবো একটা। তো দেখো এই যে এই দুটো x আছে, তোমরা দেখতে পাচ্ছ x x, তো এই দুটো x এর ভিতরে আমরা রাখবো একটা x এবং পাওয়ার করে আমরা জানি নিচেরটা উপর নিয়ে গেলে বিয়োগ হয়। তো p মাইনাস q হলো। আর এর আগের ক্লাসে আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে রুট মানে 1/2, রুট মানে 1/2, তেমনি ঘনমূল মানে কি 1/3। তো আমরা যদি এভাবে দিই 11 √2, তাহলে কি হবে 1/11 এভাবে। তো ঠিক
ঠিক তাহলে পি কিউ রুট মানে কি 1 বাই পি কিউ। তো ইনটু এখানে ট্রাই করবো এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর 1 বাই কিউ আর। তো এখানে কি হবে এক্স এর পাওয়ার আর মাইনাস পি, তো 1 বাই আর পি। তো দেখো কিভাবে করলাম যে এক ভিত রাখলাম একটা, পাওয়ারের পর আমরা নিচের উপর লিখে বিয়োগ হয় জানি আমরা সেই বিয়োগ করেছি। আর এটা মানে পি কিউ রুট মানে 1 বাই পি কিউ, এই যে যেমন এই যে রুট মানে 1 বাই 2 ঠিক তেমন। তো তাহলে এবার কি হয় এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ বাই পি কিউ, অর্থাৎ এই পি কিউ ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ বাই পি কিউ। তো ঠিক প্রত্যেকটা রকম করবে এক্স এর পাওয়ার কি লিখবো কিউ মাইনাস আর, আর তার নিচে কিউ আর, কিউ মাইনাস আর কে কিউ মাইনাস আর বাই কিউ আর। তো এখানেও রাখবো এক্স এর পাওয়ার আর মাইনাস পি কে আর মাইনাস পি, আমরা লিখবো আর মাইনাস পি কে আর মাইনাস পি বাই আর পি। তো এইবার দেখো যে এইগুলো কিন্তু সব গুণ আকারে আছে, পাশাপাশি আছে। তো আমরা একটা এক্স রাখবো, ভিত রাখবো একটা, পাওয়ারের পরে সব যোগ হবে, অর্থাৎ এটা যোগ এটা যোগ এটা। তো এটা মনে রাখবা যে যদি ভিত্তি যদি একই হয় এবং সেটা যদি পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে ভিত্তি রাখবো একটা, পাওয়ারের পরে যোগ করব। তো আমরা এটা লিখে দিলাম পি মাইনাস কিউ তার নিচে পি কিউ প্লাস এক্স এর পাওয়ার দেখো কি হবে কিউ মাইনাস আর তার নিচে কিউ আর। এটা একটু উপরে দিবা তোমরা। তো আমরা লিখবো কিউ মাইনাস আর এবং তার নিচে লিখবো কিউ আর, সরি এক্স আর হবে না, আমি মুখে বলেছি কিন্তু লেখার সময় আবার দেখো তাহলে কি বললাম যে এক্স হবে একটা, এক্স আমরা আর লিখবো না। তো এক্স একটা পাওয়ার পরে আমরা যোগ করবো, তো কিউ মাইনাস আর আর নিচে হবে কিউ আর। তো প্লাস এখানেও তাই হবে আর মাইনাস পি এবং নিচে হবে আর পি। তো এইবার এক্স রাখবো এবং পাওয়ারের পরে দেখো লসাগু, অর্থাৎ এই পাওয়ারে যে যোগ অথবা বিয়োগ আকারে থাকলে আমরা জানি যে লসাগু হয়। তো লসাগু দেখো এখানে পি আছে দুইবার, কিউ আছে দুইবার, আর আছে দুইবার, তো আমরা একবার কে দিব পি কিউ আর। তো আমরা কিন্তু বারবার বলছি যে হরের সাথে কিন্তু লসাগুর ভাগ করতে হয়, অর্থাৎ হর দিয়ে লসাগুর ভাগ এবং লব দিয়ে গুণ। তো পি কিউ দিয়ে যদি আমি প্রথম পি কিউ এর ভাগ করি তো পি কিউ কেটে থাকে আর, সেই আর দিয়েও লবের গুণ করবো, তো কি হয় পি আর মাইনাস কিউ আর, অর্থাৎ পি কিউ দিয়ে ভাগ করলে পি কিউ কেটে থাকে আর, সেই আর দিয়ে লবের গুণ, তো পি আর মাইনাস কিউ আর। তো এবার দেখো প্লাস, তো এখানেও তাই করবো এই কিউ আর এর সাথে এটা ভাগ করলে কিউ আর কেটে যাবে, থাকবে পি, সেই পি দিয়ে লবের গুণ করবো, তো পি সাথে গুণ পি সাথে কিউ এর গুণ করলে পি কিউ হয়, মাইনাস পি সাথে আর গুণ করলে পি আর হয়। তো আমরা লিখবো কি পি কিউ মাইনাস পি আর প্লাস এখানে দেখো আর পি ভাগ করে কেটে যাবে, থাকবে কিউ, সেই কিউ দিয়ে ওই লবের গুণ করবো, তো কি হবে আর কিউ মাইনাস পি কিউ, অর্থাৎ কিউ দিয়ে এই কিউ দিয়ে আমরা দুটোই ভাগ করলাম, গুণ করলাম, মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেছি। তো দেখো এই পি কিউ এর মাইনাস চিহ্ন, দেখো পি কিউ এর প্লাস চিহ্ন, মাইনাস পি আর, দেখো প্লাস পি আর কোথায় আছে, প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর। তো আমরা কি লিখতে পারলাম যে সবগুলো কেটে গেছে। তো আমরা তাহলে লিখতে পারি এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার উপরে থাকে 0, নিচে পি কিউ আর। তো এখানে লিখতে পারি যে এক্স এর পাওয়ার কি 0 দিয়ে কারো ভাগ করলে 0 হয় আমরা জানি। তো আমরা লিখলাম এক্স এর পাওয়ার 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হয়, এটা আমরা জানি। তো আমাদের যদি বলতো যে y এর মান কত, তাহলে আমরা উত্তর পেতাম কিন্তু 1, কিন্তু আমাদের সেটা বলিনি, আমাদের বলেছে যে বাম পক্ষ প্রমাণ করো যে বা দেখাও যে y প্লাস, তো y এর মান পেলাম 1, কিন্তু এর সাথে এটা যোগ করতে হবে, করে দেখতে হবে যে 4 হয় কিনা। তো আমরা তাহলে এবার আমরা এখন লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড, মানে আমরা প্রথমে y করে নিলাম, তো এখন এবার লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড। তো যেহেতু উপরে জায়গা নেই, তো এটা আমি বসে দিচ্ছি দিয়ে এখানে করছি এটা। তো দেখো এরপর আমি লিখবো লেফট হ্যান্ড সাইড। তো আমরা লিখলাম যে LHS লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড কি আছে y প্লাস 4√81। তো দেখো y এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 1 প্লাস 4√81, অর্থাৎ
এই 81 কে যদি আমরা ভেবে দিই যে 3 পাওয়ার 4 দিলে 81 হয় আমরা জানি। তুমি যদি না বোঝো তাহলে ক্যালকুলেটরে তুমি 3 নিলে 4 বার গুণ করবা, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 এভাবে 4 বার গুণ করে দেখো 81 হবে না। তো আর এই যে 4 রুট মানে আমি বারবার তোমাদের বুঝিয়েছি যে এই রুট মানে 1/2, 3 রুট মানে 1/3, 11 রুট মানে 1/11। তো এমনই ভাবে 4 রুট মানে কি 1/4 তাহলে, তো 1/4 দিলাম। তো এই 4 দেখো নিচে এবং এই 4 দেখো উপরে পাওয়ার, এটাও পাওয়ার এটা পাওয়ার। তো এই 4 4 গেলেও কেটে গেল। তো তাহলে আমাদের থাকলো কি 1 + 3। তো 1 + 3 মানে আমরা জানি যে 4 হয়। তো দেখো আমরা মিলে গেছে। তো আমরা লিখে দিতে পারি সমান সমান আর এইচ এর প্রমাণিত, প্রুফ লিখে দিতে পারি। তো দেখো আমরা ক এবং খ দুইটা শেষ করলাম, দুইটা অঙ্ক করলাম। তো এখন গ নম্বরেও আমাদের কিন্তু বলেছে প্রমাণ করবে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে y এর মানটা আমি পেয়ে গেছি 1, আমরা লিখবো খ হতে পাই y সমান 1 এবং z এর মান, তো z এর মানটা আমরা বের করতে হবে আমাদের। তো তাহলে দেখো আমি এখান থেকে ক মুছে দিচ্ছি, যেটা আমাদের করা হয়ে গেছে, এগুলো আর দরকার নাই। তো আমাদের বলেছে যে y ভাগ z। তো এখন তাহলে প্রথমে আমরা y এর মান বের করে নিই, তাহলে আমাদের দেওয়া আছে y সমান ওইটা। তো আমরা লিখি যে দেওয়া আছে y এর মান আমরা পেয়ে গেছি। তো এখন শুধু আমাদের z এর মানটা বের করতে হবে। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে গ নম্বর, দেওয়া আছে z সমান দেওয়া আছে কত, z সমান দেওয়া আছে 5 এর পাওয়ার m + 1 এবং 5 এর পাওয়ার m তার পাওয়ার m - 1, m - 1। তো এবার দেওয়া আছে ভাগ 25 এর পাওয়ার m + 1 আর নিচে আছে দেখো 5 এর পাওয়ার m - 1 ইনটু m + 1, এটা কিন্তু দেওয়া ছিল। তো এখন তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো দেখো 5 এর পাওয়ার m একবার ইনটু 5 এর পাওয়ার 1 একবার, একে এভাবে ভাঙা যায়। এটাকে যদি আবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাই ঠিক পাবো যে 5 একটা ভিত্তি m + 1। তো এটা, তো দেখো তাহলে এটাকে এভাবে লেখা যায়। তো এটাকেও লেখা যায় এভাবে যে 5 এর পাওয়ার পাওয়ারের পরে গুণ হয় আমরা জানি। তো দেখো m আর m গুণগুলো m স্কয়ার মানে হবে km। তো ভাগ এবার 25 কে আমরা ভাঙে ফেলবো, 5 এর স্কয়ার তার পাওয়ার যা আছে আমরা তাই লিখে দিলাম m + 1 এবং নিচে দেখো 5 এর পাওয়ার a মানে b * a + b সূত্র নিশ্চয়ই তোমরা জানো, a স্কয়ার মানে b স্কয়ার। তো এখানে আমরা সূত্র বসালাম a মানে b * a + b সূত্র। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে দেখো 5 এর পাওয়ার m ইনটু 5 এর পাওয়ার 1 মানে 5 হয়। এখানেও ঠিক আগের মতো ভাঙবো, 5 এর পাওয়ার m স্কয়ার একবার ইনটু 5 এর পাওয়ার -m একবার। তো ভাগ দিলাম। এখানে দেখো 5 এর পাওয়ার পাওয়ার পরে গুণ করব, তাহলে 2m + 2 কে 2। তো নিচে ভাঙবো 5 এর পাওয়ার m স্কয়ার একবার ইনটু 5 এর পাওয়ার -1 একবার। এটাকে ভাঙলে আবার এই লাইনই পাওয়া যাবে, অর্থাৎ এটাকে এভাবে ভাঙা যায়। তো দেখো তাহলে উপরে কি হলো 5 এর পাওয়ার m, এই যে দেখতে পাচ্ছ 5 এর পাওয়ার -m আছে, অর্থাৎ এর সাথে মিল আছে 5 এর পাওয়ার m। তো এই m টাকে আমি উপরে নিয়ে চলে যাব, তো m এভাবে নিলাম। তো ইনটু ওই 5টা আমি লিখে দেব, অর্থাৎ এইটা এবং এটা এক জায়গায় করলাম, এইটা এবং এইটা, আর এই 5 লিখে দিলাম। আর নিচে আছে 5 এর পাওয়ার m স্কয়ার, সেটাও আমি লিখে দিচ্ছি। তো দেখো ভাগ, এখানে আবার ভেঙে দেব 5 এর পাওয়ার 2m একবার ইনটু 5 এর পাওয়ার 2 একবার। আর এই যে আমি বলেছিলাম যে এই ইনভার্স মানে আগে সূত্র লিখে দিয়েছিলাম 1/m, অর্থাৎ 5 এর পাওয়ার ইনভার্স আছে, এই কারণে 5টা উপরে যাবে, অর্থাৎ 5 এর পাওয়ার প্লাস হয়ে যাবে। তো 1 দেওয়ার দরকার নেই। তো আর নিচে কি থাকে শুধু 5 এর পাওয়ার m স্কয়ার। তো এরপরে নিচে জায়গা স্বল্পতার কারণে আমি আবার ডানি পাশে চলে আসছি। তো দেখো তাহলে এখানে কি হয়, এর পরের লাইন আমি করছি দেখো, তাহলে কি হয় 5 এর পাওয়ার 2m, m যোগ m কত 2m ইনটু 5, আর নিচে আছে 5 এর পাওয়ার m স্কয়ার। তো এবার এই আকারে আছে, আমরা যদি গুণ দিই, এখানে যদি গুণ করি তাহলে উল্টে যায়। আমরা জানি যে যদি কোনো ভগ্নাংশের আগে, যদি কোনো ভগ্নাংশ সংখ্যার আগে ভাগ থাকে, একে যদি আমরা গুণ করতে হয়, অর্থাৎ যদি আমরা গুণ করি তাহলে কিন্তু সেটা উল্টে যায়। মানে যেটা আমি যেখানে ভাগ ছিল সেখানে গুণ দিচ্ছি, আর তার এই কারণে তার পরের যে ভগ্নাংশটা আছে সেটা কিন্তু উল্টে যায়। তো উল্টে যাওয়া মানে 5 এর পাওয়ার নিচেরটাও হয়ে যাবে, অর্থাৎ 5 এর পাওয়ার m স্কয়ার দেবো আমরা
আর উপরটা নিচে দেবো। তো কি হয় 5/2m ইন্টু 5 এর স্কয়ার অর্থাৎ 5×25 আমরা লিখতে পারি ইন্টু 5। তো দেখো এবার উপরে কিন্তু দেখো উপরে এবং নিচে কিন্তু একই সংখ্যা, তো আমরা এটাকে কাটাকাটি করতে পারি। তো এটা কেটে দিলাম আমরা, মানে মিল আছে তাই কাটাকাটি করা যায়। এবং এখানে দেখো তো কাটাকাটি করা যায়, এখানে 5, এখানে দেখো 5, তাহলে এই 5 এই যে নিচে 5 কাটাকাটি হয়ে গেল। এই যে 5/2m, এই যে 5/2m কাটাকাটি হয়ে গেল। তাহলে এখন কি থাকছে দেখো তো, উপরে কিন্তু কিছুই থাকছে না আর নিচে থেকে আছে 25। তো উপরে যদি কিছু না থাকে তো সবসময় 1 ধরতে হয়। তো তাহলে আমরা কি লিখতে পারি 1/25, 1/25। কিন্তু এটা তো আমাদের পেলাম শুধু z এর মান, কিন্তু আমাদের বলেছিল যে y/z সমান 25। তো y এর মানটা আমরা এখানে পাইনি, তো y এর মান কিন্তু খ হতে পেয়ে গেছিলাম যে y এর মান 1। তো আমরা এবার লিখবো যে খ হতে পাই y সমান 1, খ হতে পাই y সমান 1, আমরা এটা পেয়েছিলাম y সমান 1। তো এইবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। তো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে y/z। তো y মানে কিন্তু আমরা পেলাম 1/z, মানে আমরা পেয়েছি কত z এর মানে এই যে পেলাম একটু আগে 1/25। তো আমি আবারও বলছি যে ওই যে একটু আগে বললাম যে ভাগ থাকলে গুণ করবো, আর গুণ করলে পরেরটা উল্টে যাবে। তো তাহলে 25 উপরে যাবে এবং 1 নিচে আসবে। তাহলে 25 উপরে গেল, তাহলে আমাদের কি থাকবে উপরে করে গুণ করে দাও 25 কে 25, আর নিচে একটা থাকে 1। তো নিচে 1 দিলে হয় না দিলে হয়। তো আমি যেমন এখানে তোমাদের বুঝিয়েছিলাম যে উপরে যদি কিছু না থাকে তো অবশ্যই 1 ধরতে হয়, এভাবে ছাড়া লেখা যায় না। কিন্তু নিচে যদি 1 থাকে সেই 1 আমরা দিতে পারি না দিতে পারি, কারণ 1 দিয়ে কারো ভাগ করলে সেই সংখ্যাই হয়, এই জন্য 1 দেওয়ার দরকার নাই। তো দেখো আমাদের গ নম্বর অঙ্কটা মিলে গেল। তো আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, RHS প্রমাণিত। তো যেহেতু একটা সৃজনশীল অঙ্ক তো আসলে অনেক এত সহজে হয় না, একটু তো দেরি হবেই। আর তাছাড়াও তোমরা যখন অঙ্কটি করবা তখন তোমাদের অনেক সহজে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, সময় বেঁচে যাবে। আমি তোমাদের বোঝাচ্ছি তাই আমার অনেক দেরি হয়ে গেল। তো তারপরেও যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং সেই সাথে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট জানানোর অনুরোধ জানাচ্ছি, সেই সাথে ক্লাসটি শেয়ার করে দিও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।